সম্মানিত শ্রোতাবৃন্দ, চলুন আমরা জেনে নেই কার মৃত্যু যন্ত্রণা কতটুকু ভয়াবহ হবে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক সূরা গাফির 19 নং আয়াতে বলতেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে, যার থেকে তুমি টালবাহানা করতে। এরপর সূরা আনআমের 93 নং আয়াতে বলতেছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। হে রাসূল, যদি আপনি দেখতেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে আর ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে, বের করে আনো তোমাদের স্বীয় আত্মা। তার মানে আমরা বুঝলাম, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা, যারা জালেম, তাদের মৃত্যু যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ এবং কঠিন হবে। এরপরে সূরা ওয়াকিয়ার 83 থেকে 84 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় তখন তোমরা শুধু তার দিকে তাকিয়ে থাকো। যাক, এরপরে আসেন হাদিস শরীফে কি রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি কি আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, হে মূসা, মৃত্যুর সময় তুমি কেমন কষ্ট অনুভব করেছিলে? তিনি জবাব দিলেন, কসাই একটি জীবিত বকরির চামড়া খুললে যেরূপ কষ্ট হয়, আমিও সেরূপ কষ্ট পেয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং হাদিস শরীফে নবীজি বলতেছেন, হযরত মাখহুল ইবনুল আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, মালাকুল মউত দর্শন করায় 1000 তরবারির আঘাতের চেয়েও অধিক কষ্টদায়ক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আজরাইল আলাইহিস সালামকে দেখলে 1000 তরবারির আঘাত পেয়ে মারা না গেলে যতটুকু কষ্ট অনুভব হয়, ততটুকু কষ্ট অনুভব করবে ওই মৃত ব্যক্তি যার সামনে আজরাইল হাজির হয়েছে। নাউযুবিল্লাহ। তবে যারা ঈমানদার, তাদের কষ্ট অনুভূত হবে না, সেই সম্পর্কে আপনাদেরকে বলছি, সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসটুকু আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ও নাসাই শরীফে উল্লেখ রয়েছে। সিয়াসিত্তার 6টি বিশুদ্ধ গ্রন্থের মধ্যে 4টি গ্রন্থেই হাদিসটুকু রয়েছে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জান্নাতুল বাকিতে কোনো এক জানাজায় উপস্থিত ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বসলেন, আমরাও চুপ করে বসলাম। তিনি কবর আযাব সম্পর্কে, আযাব থেকে 3 বার পানা চেয়ে বললেন, যখন মুমিন বান্দার দুনিয়া ত্যাগ করে পরকালে যাত্রার সময় উপস্থিত হয়, তখন অনেক নূরানি ফেরেশতা নেমে এসে তার দৃষ্টিসীমা পর্যন্ত জায়গা জুড়ে বসে যায়। সুবহানাল্লাহ। এরপর মালাকুল মউত এসে তার শিয়রে বসে এবং বলে, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো তোমার প্রভুর মাগফিরাত এবং সন্তুষ্টির দিকে। অতঃপর রূহ এমন সহজভাবে বের হয়ে আসে, যেমন কলসের পানি টপ টপ করে নিচে পড়তে থাকে, অতি সহজভাবে। তার মানে আমরা বুঝতে পারলাম, যারা ঈমানদার তাদের সামনে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা এসে বসে যাবে, তারা তাকে সান্ত্বনা দিবে এবং স্বাগতম জানাবে। স্বয়ং আজরাইল আলাইহিস সালামও ওই ঈমানদার ব্যক্তির সাথে, মুমিন ব্যক্তির সাথে খুব ভালো ব্যবহার করবে। এখানে একটি প্রশ্ন হতে পারে যে আমি প্রথমে হযরত মূসা আলাইহিস সালামের কষ্ট অনুভূত হয় সেই সম্পর্কে একটি হাদিস বলেছিলাম। দেখেন, হাদিস শরীফে আমাদের নবীজির কথাও উল্লেখ রয়েছে যে নবীজির বিদায়ের সময় তিনি কষ্ট অনুভব করেছিলেন। সেটা কেন? কারণ
আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী তিনি আল্লাহ পাকের নিকট বলেছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। মৃত্যু যে যন্ত্রণা আমার উম্মত সহ্য করতে পারবে না, আমার উম্মতের কষ্ট তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা এবং কষ্ট হয় নবীগণের, তারপরে আউলিয়াগণের, তারপর সাধারণ মুমিনগণের। নবীগণ মৃত্যুর হাকিকত জানেন, তাই তাদের ধৈর্য ক্ষমতাও বেশি, এরপর অলিগণের, এরপর মুমিনগণের। এটা দুনিয়ার বাস্তব প্রমাণ, এটা তাদের মর্যাদার পরিপন্থী নয়। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আমাদের প্রিয় নবীকে তায়েফে, বদরে, উহুদে কাফেরেরা কষ্ট দিয়েছিল। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছেন খলিলুল্লাহ, আর আমাদের নবীজি হয়েছেন হাবিবুল্লাহ। মুমিনরা এত শতভাগের এক ভাগও সহ্য করতে পারবে না, তাই মৃত্যুর সময় তাদের কষ্ট কম হয়। মুমিনগণের দুঃখ কষ্ট নবীগণ বহন করেন। রোজ হাসরে সবাই জান্নাতে গিয়ে আরামে থাকবে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের চিৎকারে জান্নাত থেকে বারে বারে বের হয়ে জাহান্নামে প্রবেশ করে তাদেরকে বের করে আনবেন আল্লাহর অনুমতি ক্রমে। তাহলে দেখা যাচ্ছে হুজুরের কষ্ট সবচেয়ে বেশি। সন্তান ঘুমিয়ে থাকে, কিন্তু মাতা পিতার নিদ্রা বারে বারে টুটে যায় সন্তানের খেয়ালে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের আলামত হলো মৃত্যুর সময় তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের আলামত হলো মৃত্যুর সময় তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দেবে। মুমিনদের মৃত্যু যন্ত্রণা সহজ হওয়ার আরেকটি কারণ হলো মৃত্যুর শিহরে নবীজির দিদার লাভ। মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে বেখুদ হয়ে নিজ হাত কেটে ফেলেছিল, কিন্তু টের পায়নি। তদ্রূপ মৃত্যুর যন্ত্রণা মুমিনরা ভুলে যাবে প্রিয় নবীজিকে দেখে। সুবহানাল্লাহ। এটিও একটি কারণ। সর্বোপরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেটাই সত্য, এখানে কোনো যুক্তির অবকাশ নেই। অপারেশনের সময় কষ্ট হয় সত্য, কিন্তু রোগী টের পায় না অ্যানেস্থেসিয়া ব্যবহারের কারণে। তদ্রূপ মৃত্যু যন্ত্রণা হবে ঠিকই, কিন্তু মুমিনরা টের পাবে না। আল্লাহ পাক আমাদের সকলকেই সেই সৌভাগ্য যেন দান করেন। সকলে বলি আমিন।